নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব শুক্র গ্রহের সঞ্চার নিয়ে। বর্তমানে আপনারা জানেন শুক্র সিংহ রাশিতে রয়েছে, আর এই শুক্র আপনার রাশিতে প্রবেশ করবে আগামী 25শে আগস্টে। প্রশ্ন হলো, শুক্রের প্রবেশ করা কন্যা রাশিতে, এবং সেখানে শুধু প্রবেশ করবে তা নয়, শুক্রের একটি বিশেষ অবস্থা কিন্তু শুরু হয়ে যাবে। সেটি হলো শুক্রের নিচস্থ অবস্থা, এবং এই নিচস্থ অবস্থা চলবে প্রায় 18ই সেপ্টেম্বর পর্যন্ত। এখন প্রশ্ন হলো, এই যে 23টা দিন শুক্র নিচস্থ হয়ে আপনার রাশিতে আপনার লগ্নভাবে অবস্থান করবে কেতুযুক্ত হয়ে, তার ইম্প্যাক্ট কেমন? আমি বারবার বলি, কন্যা রাশির জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ হলো শুক্র। যদি কোনো কন্যা রাশির শুক্র ভালো হয়ে থাকে, তাহলে তাকে জীবনে কেউ আটকাতে পারে না। এবং যদি দেখা যায় যে কন্যা রাশির শুক্র সহায়ক গ্রহ হয়, তাহলে তার জীবনে লাক্সারি, তার জীবনে উন্নতি, তার জীবনের ডেভেলপমেন্ট, এগুলো কোনোদিন থেমে থাকে না, তাকে কেউ আটকাতে পারে না। এবং মঙ্গল হলো কন্যা রাশির জন্য, আমি ব্যক্তিগতভাবে মনে করি, একটু সমস্যার হয়ে থাকে সাধারণত। এবং স্পেশালি যদি মঙ্গল উইক হয়, স্পেশালি যদি মঙ্গল পাপৃষ্ট হয়ে থাকে, পাপ পীড়িত হয়ে থাকে, সেক্ষেত্রে প্রবলেমের মাত্রাটা আরও বাড়ে। কারণ এমনিতেও তৃতীয়পতি অষ্টমপতি মঙ্গল, এই ভাবটা তো আর চেঞ্জ হবে না। যে কারণে মঙ্গলের রত্ন পরিধান করার আগে কন্যাকে একবার নয়, 10 বার নয়, 100 বার ভাবা উচিত। এবং শুক্রের রত্ন অনেক ক্ষেত্রেই চোখ বুজে পরিধান করা যায়। আচ্ছা, এবার আমরা চলে আসি যে কন্যা রাশি জাতক জাতিকাদের এর ইম্প্যাক্ট, ভালো ইম্প্যাক্ট না খারাপ ইম্প্যাক্ট। প্রথমেই বলি, এই সঞ্চারের 3টি আঙ্গিক আছে, যে 3টি আঙ্গিক আপনার জন্য একটু চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। যার মধ্যে প্রথম যে আঙ্গিক আসে সেটি হলো স্বাস্থ্য। স্বাস্থ্য রিলেটেড বিষয়ে কিন্তু কন্যার কিছুটা ভোগান্তির জায়গা দেখছে, লক্ষ্য করা যাবে। আপনাদের স্বাস্থ্য ভোগান্তির সম্ভাবনা বাড়তে পারে। বিশেষ করে কন্যার যে সমস্ত জাতিকারা আছেন, তাদের ক্ষেত্রে এই সময়ে মানসিক স্বাস্থ্য তো এমনিতেই বিঘ্নিত ছিল, হঠাৎ করেই কিছু শারীরিক সমস্যা আসতে পারে। যেমন দেখা যায় আপনাদের কিছু পার্সোনাল প্রবলেম। দ্বিতীয়ত হতে পারে স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে যে কোনো একটি ক্রনিক ডিজিজ ছিল, সেটি আবার একটুখানি ভোগাচ্ছে। বা বিশেষ করে আপনি বুঝতেই পারছেন, শুক্র ঘটিত যে রোগগুলো হয়ে থাকে, গাইনোলজিক্যাল ডিজিজ হতে পারে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই সময় একটু সমস্যা বাড়তে পারে। এবং মায়ের ক্ষেত্রেও এই সময়টা চিন্তার। মায়ের স্বাস্থ্যহানি, মায়ের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স, মায়ের অ্যাংজাইটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার লগ্ন কিন্তু মস্তিষ্ককে রিপ্রেজেন্ট করে। আমি বলবো না মস্তিষ্ক বিকৃতির সম্ভাবনা রয়েছে, বাট অবশ্যই মানসিকভাবে একটা ভীতির সম্ভাবনা বাড়তে পারে, যে একটা অ্যাংজাইটি হচ্ছে, কিভাবে চলবো, কিভাবে চললে বেটার হবে, ভুল পথে হাঁটছি না তো, বা ভুল পথে হাঁটছি। এই যে অ্যাংজাইটিটা, এই যে ডিস্টারবেন্সটা, এই যে মেন্টাল চাপের বিষয়টা, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যাবে এই সময় বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি মাত্রায় থাকবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, বা এটা নিয়ে কিন্তু কোনো ডাউট রাখছি না। তার সাথে সাথে আপনাকে বলে রাখি, কন্যা রাশির জাতক জাতিকাদের এই সঞ্চার বিবাহিত জীবনে কিন্তু বিশেষ প্রভাব ফেলবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে কন্যার অনেকেরই ডিস্টারবেন্স চলছে। এমনিতেও আপনাদের রাশির সপ্তমে রাহু বসে আছে, একে তো মানসিক একটা চাপ, তারপরে গিয়ে আপনি ফিল করছেন যে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে চাপটা দীর্ঘদিন ধরে চলছে, এবং আপনি কোনোভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনি হয়তো পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করে ফেলবেন, কিন্তু দাম্পত্য জীবনের প্রবলেমটা যেন আপনার ক্ষেত্রে সেই গলায় কাটা ফোটার মতো অবস্থা, না ঢোক গিলতে পাচ্ছেন, না কাটাটাকে বের করে দিতে পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি কন্যার ক্ষেত্রে আমরা দেখব যে এই সঞ্চারের যে নেগেটিভিটি, বা এই সঞ্চারের যদি সামহাও আমরা ধরে নিই যে একটু নেতিবাচক ভূমিকা রয়েছে, সেটা কিন্তু রিলেটেড টু দেয়ার পার্সোনাল লাইফ, হেলথ, অ্যান্ড ডেফিনেটলি তাদের ম্যারিটাল লাইফের ক্ষেত্রে বর্ষিত হবে। এই সময় বিয়ে ভাঙার যোগও আমরা দেখতে পারি, যে বিয়ে ঠিক হয়েছিল কিন্তু কোনো কারণবশত বিবাহটার আগে বেরোলো না, বিয়ে ঠিক হয়েছিল কিন্তু কোনো কারণবশত হঠাৎ করেই বিবাহটা ভেঙে গেল। এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু কন্যা রাশির আসতে পারে। সো এক্ষেত্রে কশন রাখতে হবে। আপনি রিসেন্টলি হয়তো বিবাহ ঠিক হয়েছে, কথা বলছেন, ঠিক আছে, কথা অবশ্যই বলুন, সুন্দরভাবেই কথাটাকে কন্টিনিউ করুন,
কিন্তু নিজের মার্জিত বোধটাকে বজায় রেখে কথাটা কন্টিনিউ করুন। বা এমন কোনো পরিস্থিতি সাডেনলি যদি দেখেন যে তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, তার কথাবার্তা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে মানুষটিকে যে কারণে আপনার পছন্দ হয়েছিল সেই কারণটি আপনি 10 দিন 15 দিন 1 মাস 2 মাস কথা বলে দেখছেন আর নেই, তাহলে কিন্তু কিছু সমস্যা আছে। এটাকে কিন্তু কন্যাকে মাথায় রাখতে হবে। কন্যা রাশির ক্ষেত্রে এটুকু আমি বলে দিচ্ছি, আপনাদের শুক্রের এই সঞ্চার লাভদায়কও হতে পারে। বিশেষ করে যারা এগ্রিকালচারের সাথে যুক্ত, যারা ফার্টিলাইজারের সাথে যুক্ত, যারা এগ্রিকালচার রিলেটেড যে কোনো ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন, যারা মেডিকেল প্রফেশনে আছেন, তাদের এই সংযোগ কিন্তু ভালো ফল দেবে। আবার ভালো ফল তাদেরও দেবে যারা এগ্রিকালচার রিলেটেড কোনো প্রোডাক্ট বিক্রি করেন, কোনো ধাতব যন্ত্র বিক্রি করেন, তাদের ক্ষেত্রে সময়কাল ভালো যাবে। ফার্টিলাইজারের বিজনেস যারা করেন সময় ভালো যাবে। যারা ফলের ব্যবসা করেন সময় ভালো যাবে। যারা ব্যবসা করেন বিশেষ করে ডিটেকটিভ কোনো এজেন্সি রিলেটেড, তাদের সময় ভালো যাবে। যাদের সমস্যা হচ্ছে যে আপনি ইন্টেরিয়ার ডিজাইন করেন, কন্ট্রাক্ট নিয়ে কাজ করেন, কিন্তু আপনি দেখছেন সেই জায়গাটা কি সুন্দরভাবে কমপ্লিট করতে পারছেন না, নানা রকমের ডিস্টারবেন্স বারংবার আপনার চলে আসছে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে পারে। তবে স্বাস্থ্য, রিলেশনশিপ এই জায়গাগুলো খুব একটা সুখকর নয়। ইভেন যারা কন্যা রাশির স্পিরিচুয়াল লাইনে আছেন, আপনি চাকরি করেন বা ব্যবসা করেন, তার সাথে আপনি স্পিরিচুয়ালিটিও রেখেছেন, গুরু দীক্ষা নিয়েছেন, রেগুলার বেসিসে আপনি মন্ত্র জপ করছেন, রেগুলার বেসিসে আপনি ঈশ্বর সাধনা করছেন, ঈশ্বর সেবা করছেন, এবং অবশ্যই আপনার নিজের একটা লক্ষ্য রয়েছে, একটা নিজের মার্গ রয়েছে, সেই মার্গে আপনি এগিয়ে যেতে চাইছেন। এই যে চাওয়া পাওয়াগুলো, এই যে পরিকল্পনাগুলো, এই যে বিষয়বস্তুগুলো আপনি অ্যাটাচড করেছেন, এই যে বিষয়বস্তুগুলোকে নিয়ে আপনি এগিয়ে যেতে চলেছেন, আমি মনে করি সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বাড়তে পারে বা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটুকু তো অবশ্যই বলা যেতে পারে যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন কারেন্ট সিচুয়েশনে, এবং একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, যদি খেয়াল করেন আগস্টে লক্ষ্যমাত্রাটা পূরণ করতে পারেননি, কোনোভাবেই আপনার বসের সাথে বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো রকমভাবেই বাগবিতণ্ডায় চড়াবেন না। আগস্ট মাস কিন্তু এই দিক থেকে ডিস্টার্ব, বিশেষ করে যারা মার্কেটিংয়ে আছেন। মার্কেটিংয়ে যারা আছেন তাদের একটু কশন রাখতে হবে, একটু সচেতনতা রাখতে হবে, এবং একই সময় যারা আইটি প্রফেশনাল আছেন তাদেরও একটু মেন্টাল প্রেশার আসতে পারে। বিভিন্ন কোম্পানিতে আপনারা জব করেন, বিভিন্ন রকম পরিস্থিতির শিকার হতে হয়, ভালো খারাপ বিভিন্ন ধরনের বিষয়বস্তুগুলোকে কন্টিনিউ করে আপনারা চলছেন বা চলার চেষ্টা করছেন। আমি মনে করি এই যে সিচুয়েশনগুলো আছে, এই যে বিষয়বস্তুগুলো আছে, এগুলোকে নিয়ন্ত্রণ করা তো অবশ্যই প্রয়োজন, প্রাসঙ্গিক। এবং সত্যি কথা বলতে কি, আপনারা চাইলে, আপনারা যদি এই বিষয়টাকে সেইভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এটা কিন্তু অবশ্যই বলা যেতে পারে যে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত করবে। ধীরে ধীরে আপনার ডেভেলপমেন্ট অনেকটাই কিন্তু তৈরি হতে পারে, তেমন সংযোগ, সম্ভাবনা সমস্ত কিছুই কিন্তু লক্ষ্য করতে পারছি। কন্যার যারা মেকআপ আর্টিস্ট আছেন, যারা সঙ্গীত জগতে আছেন, যারা যে কোনো ধরনের স্টেজ পারফর্ম করেন, তাদের ক্ষেত্রে এই সময়কালটা একটু ডাউন যেতে পারে। তবে একটা কথা আপনাকে বলি, একেবারে হোপ লুজ করার কোনো দরকার নেই। একেবারে হোপ লুজ হবে না, একেবারে সেই নেগেটিভ সার্কামস্ট্যান্স তৈরি হবে না, এটা কিন্তু আপনাদেরকে আমি বলছি। আচ্ছা, চলুন এবার নক্ষত্র ভিত্তিক একটু আলোচনা করা যায়। প্রথমেই নক্ষত্র উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনির এই সঞ্চার দেখুন, প্রথম কথা হচ্ছে আপনারা জানেন যে উত্তর ফাল্গুনির অধিপতি হচ্ছেন রবি। তো রবির যদি জন্ম নক্ষত্র হয় শুক্র, সেক্ষেত্রে নিশ্চিতভাবেই অতি মিত্র নক্ষত্র, নবতারা চক্র অনুসারে। কিন্তু এমনিতে রবি শুক্রের কম্বিনেশন, রবি শুক্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়। যাই হোক, এখানে আমার বক্তব্য এটা, এই ধরনের কম্বিনেশন আমরা দেখতে পারবো সেই প্ল্যানেট যখন নিচস্থ হলেন, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের ডিস্টারবেন্স কয়েকটি বিষয় আসবে, যার মধ্যে হেলথ আছে, ফ্রেন্ডশিপ রিলেটেড কিছু ডিস্টারবেন্সের জায়গা আসবে, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সমস্যার জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তবে যেহেতু ভিনাস হচ্ছে ফিমেল বা স্ত্রী সংজ্ঞক রাশি, এবং অবশ্যই কেতু সেই স্পিরিচুয়ালিটিকে রিপ্রেজেন্ট করে, তার মানে এখানে একটা হাই পোটেনশিয়ালিটি থাকবে বা উচ্চমার্গের একটা সম্ভাবনা থাকবে যে আপনার যিনি আরাধ্য দেবী আছেন তার কিছু প্রোটেকশন আপনি পাবেন।
এমনিতেও আপনারা অনেকেই আছেন মা তারা, মা কালী, আদ্যা মা, তাদের স্মরণ করেন, বা স্ত্রী বা দেবী বা বিশেষ কোনো দেবীকে হয়তো আপনি রেগুলার বেসিসে স্মরণ করেন, সেই দেবী কিন্তু আপনাকে প্রোটেক্ট করবে এই সময়। এবং এর সাথে সাথে আমি বলে দিই, যথেষ্ট পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, বিশেষত যারা সংযুক্ত আছেন এই ধরনের বিষয়। কোন ধরনের বিষয়? যারা স্পিরিচুয়াল হতে চাইছেন, যারা স্পিরিচুয়াল লাইনগুলো নিয়ে এগোতে চাইছেন, জীবনের একটা বড় সময় আপনি স্পিরিচুয়ালিটির কারণে নিবেশ করতে চাইছেন, এটাকে তো ব্যয় বলে না, এটাকে নিবেশ বলে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমরা যদি নক্ষত্র চিত্রাকে নিয়ে আলোচনা করি, হস্তাকে নিয়েও করব, তাহলে চিত্রার ক্ষেত্রে প্রেডিকশনটা ঠিক এরকম। দেখুন, চিত্রা নক্ষত্রের এই সঞ্চার মিডিওকর, কিছু রিলেশনশিপ হঠাৎ বা সাডেন ব্রেক করতে পারে। এমনিতে রেগে যাওয়ার প্রবণতা আপনার ইদানিংকালে একটু বেড়েছে। অবশ্যই এই সঞ্চার যখন চলবে, নিজের সৌন্দর্যতাটাকে বজায় রাখার একটা চেষ্টা করতে হবে। অবশ্যই সেখানে আপনার ড্রেসিং সেন্স, আপনার বিভিন্ন রকম বিষয় একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, অন্তত কন্যা রাশি। কিছু কিছু ক্ষেত্রে কন্যা রাশি যথেষ্ট সচেতন, তাদের ড্রেসিং সেন্স থেকে শুরু করে তাদের অ্যাপিয়ারেন্স, তাদের বিহেভিয়ারাল প্যাটার্ন, এগুলো অনেকটা বেটার। কিন্তু বর্তমান সময়ে প্রাসঙ্গিকতায় আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই ডিস্টারবেন্স দেখছি। কারণ কোথাও যেন গিয়ে আপনি নিজেকেই হারিয়ে ফেলছেন, কোথাও যেন গিয়ে নিজের সেই পজিটিভিটিটাকে আপনি কিন্তু বজায় রাখতে পারছেন না। আপনি যদি আমায় প্রশ্ন করেন সেই জায়গাটাকে কতটা নিয়ন্ত্রণ করতে পারবেন, আগামীতে কতটা ডেভেলপমেন্ট করার অবকাশ আসতে পারে, তাহলে আপনাকে জানাই যে হ্যাঁ, নিয়ন্ত্রণ করতে পারবেন। এই ধরনের বিষয়ের অবকাশও আসবে, তবে ইট উইল বি টাইম টেকিং, একটু সময় নেবে বলে আমার মনে হচ্ছে। এবং আরেকটু কথা আপনাদের বলে রাখি, যারা স্পিরিচুয়াল কোনো লার্নিংয়ের চেষ্টা করছেন, চিত্রা থেকে বিলঙ্গিং করছেন, তাদের ক্ষেত্রে এই সময় কোনো স্পিরিচুয়াল লার্নিং করা যেতে পারে, সেটা শুভ ফলাফল প্রদান করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে কোনো রকমভাবে এই সময়ে আপনাদের যেটা মাথায় রাখতে হবে, যে আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের বিরোধিতা করা যাবে না, বা বিরোধিতা না করাই কিন্তু বেটার, এটা নিয়ে কিন্তু মাথায় রাখতে হবে বা মাথায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা ফার্দার যদি ডিসকাস করি, এবার আমাদের ডিসকাশনের ডেফিনেটলি বিষয়বস্তু যেটি রয়েছে সেটি হলো কতটা এনহান্সমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি, বিশেষ করে যাদের নক্ষত্র হস্তা নক্ষত্রের এই সঞ্চার কিছুটা ভালো, আবার পুরোটা ভালোও নয়। রিলেশনশিপ, স্বাস্থ্য, এগুলো একটু কন্ট্রোলে রাখতে হবে। যাদের হৃদযন্ত্রের পীড়া আছে একটু সচেতন থাকবেন, এবং অবশ্যই সেই সমস্ত নারীদের যাদের স্ত্রী রোগ রয়েছে বা ওই ধরনের সমগোত্রীয় সমস্যা রয়েছে, তাদের একটু কিন্তু মেডিকেশনের মধ্যে থাকার প্রয়োজনীয়তা রয়েছে। এই সময় শত্রু আপনাকে কিছুটা বিরক্ত করতে পারে, তবে শত্রু কিছুই করতে পারবে না আলটিমেটলি, এটুকু আপনাকে বলে দিলাম। এবং অবশ্যই আপনাদের একটা বড় সমস্যা হচ্ছে আপনাদের শ্বশুরবাড়ি, যেখানে আপনি বিভিন্ন রকম প্রতিবন্ধকতা পাচ্ছেন। এই জায়গাটাকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবেন এই সঞ্চারে, তবে হেরে গিয়ে, মানে চুপ থেকে হয়তো আপনাকে প্রচুর প্রতিরোধ করা হলো, আপনাকে বিভিন্ন রকম ভাষা প্রয়োগ করা হলো, আপনাকে বিভিন্ন কথা বলা হলো, কিন্তু আপনি তারপরে গিয়ে দেখলেন যে একটা সার্টেন টাইমের পর তারা কিন্তু চুপ হয়ে গেছে, কারণ তাদের কাছে আর এনার্জি বাকি নেই। দেখুন, আজকের সঞ্চারের ভালো দিক মন্দ দিক উভয়ই ছিল। আমি বারবারই বলবো, আপনার আরাধ্য যে দেবী আছেন তার পূজা করুন, সম্ভব হলে তার মন্দিরে ঘুরে আসুন, সম্ভব হলে তার মন্দিরে একটু সময় কাটান, তার কোনো পীঠস্থানে ঘুরে আসুন, এগুলো কিন্তু আপনাদের পজিটিভ ভাইবস বৃদ্ধি করতে অনেকটা সহযোগিতা করবে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকবেন, এই আশাটা বা প্রত্যাশাটা শ্রী গণেশের চরণে রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।